সিলেট সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। প্রচলিত ঐতিহ্য অনুযায়ী হযরত শাহজালাল তার বহু বছর আগে 360 জন আউলিয়া নিয়ে এই সিলেটে প্রবেশ করেন, যে কারণে সিলেটকে বাংলাদেশের অন্যতম শহর বলা হয়। এই শহর শুধু মাজার কেন্দ্রিক নয়, এই শহরে অসংখ্য পর্যটক কেন্দ্র রয়েছে যা সারা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করে, যেমন জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, লালাখাল, মায়াবী ঝর্ণা থেকে শুরু করে আরও অনেক পর্যটক কেন্দ্রে এই সিলেটে অবস্থিত। তার ভিতরে অন্যতম হলো সিলেটের চা বাগান, যেটি বিশ্বজুড়ে পরিচিত। তাই আমরা সিলেটকে বাংলাদেশের সবচেয়ে অন্যতম এবং পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত করি। যারা সিলেট ভ্রমণ করেননি তারা বাংলাদেশের সৌন্দর্য দেখেনি। তাই আজকে সিলেটের সাদা পাথর নিয়ে একটি ব্লগ ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। এবং যারা নতুন আছেন নতুন নতুন ব্লগ ভিডিও পেতে এবং দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে আপনি দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমি আছি এখন সিলেটে সাদা পাথর, প্রকৃতিক অপরূপ সৌন্দর্য। আজ আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে অন্যতম পর্যটক কেন্দ্র সাদা পাথর। চারিদিকে সবুজ পাহাড়, স্বচ্ছ পানি ধারা আর অসংখ্য সাদা পাথর, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি তার নিজের হাতে এই জায়গাটি সাজিয়েছে। এখনকার সবচেয়ে বড় আকর্ষণ হলো একেবারে কাছের মতো স্বচ্ছ পানি। পানির নিচে থাকা সাদা পাথরগুলো এত স্পষ্ট দেখা যাচ্ছে, মনে হয় যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। বর্ষাকালে এই জায়গাটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। পাহাড় থেকে নেমে আসা পানির স্রোত আর চারপাশে প্রকৃতির সৌন্দর্য ভ্রমণ পিপাসিত মানুষের কাছে বারবার এখানে টেনে আনে। আপনি যদি পরিবার বা বন্ধুবান্ধব প্রিয়জনকে নিয়ে শান্ত কোনো পরিবেশ সুন্দর সময় কাটাতে চান, তাহলে অবশ্যই সাদা পাথর আপনার জন্য দারুণ একটি গন্তব্য। এবং ভ্রমণের সময় মাথায় রাখবেন, পরিবেশটা সুন্দর রাখা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। তাই ওইখানে কোনো ময়লা না ফেলি আমরা, এবং যারা আমরা খাবার প্যাকেট কিংবা কোনো ময়লা যদি না ফেলে পরিবেশের নোংরা না করি, সেটা দায়িত্ব কিন্তু আমাদের। এক কথায় বলতে গেলে সাদা পাথরের সৌন্দর্য মুখে ভাষা দিয়ে কখনো বোঝানো সম্ভব না। ছোট্ট একটু ক্যামেরা ভিডিও ধারণ করে আমি কখনোই আপনাদেরকে বোঝাতে পারবো না সাদা পাথরের সৌন্দর্য কত। চতুর্দিকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, চতুর্দিকে বড় বড় পাহাড়, সবুজে ঘেরা চতুর্দিকে, এবং যে ঝর্ণার পানি যে সাদা পাথরের উপর দিয়ে চলে যাচ্ছে, অসম্ভব সুন্দর। এটা আমি কখনোই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা সিলেটে সাদা পাথর ঘুরতে আসবেন তারা অবশ্যই বিভিন্ন তত্ত্ব জেনে তারপর আসবেন। কোন সময় সাদা পাথরে ঝর্ণায় বেশি পানি থাকে, কোন সময় পানি থাকে না। অবশ্যই বর্ষা সিজনে না আসলে কিন্তু আপনি ঝর্ণার এরকম সৌন্দর্য দেখতে পাবেন না। অবশ্যই আপনাকে আসতে হবে এই বর্ষার সিজনে। তবে একটা কথা বলে রাখি, যারা সিলেটে দূর থেকে যাবেন তারা অবশ্যই মাজারের সামনে অনেকগুলো হোটেল আছে। ওইখানে হোটেল আপনার বাজেটের ভিতরে থাকবে। 1000 থেকে শুরু করে বিভিন্ন দাম ক্যাটাগরিতে আছে। সেজন্য আপনি চেষ্টা করবেন বাস স্ট্যান্ড কিংবা ট্রেন স্ট্যান্ড থেকে আপনি মাজার রোডের সামনে চলে আসবেন। ওইখান থেকে আপনি 1000 থেকে শুরু করে বিভিন্ন দামের হোটেল পাবেন। সেইখানে আপনি হোটেল বুক করে থাকতে পারবেন, এবং অটো দিয়ে আপনি যদি রিজার্ভ করতে চান তাও রিজার্ভ করতে পারবেন। এবং যদি আপনি মনে করেন আমি কোনো কাটা লাইনে যাব, তাও যেতে পারবেন। অটো রিজার্ভ করলে একরকম ভাড়া নেবে, এবং আপনি যদি কাটা লাইনে যেতে চান অবশ্যই আপনাকে বাস স্ট্যান্ড যেতে হবে। প্রতিজনের ভাড়া হবে 30 টাকা। বাস স্ট্যান্ড থেকে আপনি চলে আসতে পারবেন এই সাদা পাথরে। তবে আমি বলবো, সাদা পাথর যেদিনকে আপনি ঘুরবেন, লালাখাল যেগুলো ঘুরবেন, ওই দিন আপনি একটা অটো ভাড়া নেবেন। অটো 1500 থেকে 2000-এর ভিতরে থাকবে। এটা আপনি অটোর সাথে চুক্তি করে নিয়ে নেবেন, কেন ওইখানে প্রচুর পরিমাণে দাম বলে। আপনি তো অবশ্যই জানবেন যে পর্যটন কেন্দ্রে যে যায় না কেন, খাওয়ার হোটেল থেকে শুরু করে প্রতিটি স্থানের জিনিসের কিন্তু দাম প্রচুর পরিমাণে থাকে। সেজন্য আপনি তাদের সাথে চুক্তি করে নেবেন। আমি যে জানি, আমি ঘুরেছি, আমি 1500 টাকা দিয়ে একটি অটো নিয়েছিলাম। সে আমাদের রাতরগুল এবং সাদা পাথর ঘুরে নিয়ে আসছিল। সেজন্য আমি বলবো আপনি অবশ্যই
এটা চুক্তি করে নিয়ে নেবেন। এবং পর্যটক কেন্দ্রে, প্রতিটা পর্যটক কেন্দ্রে শুধু এইটাই নয়, প্রতিটা পর্যটক কেন্দ্রেই কিন্তু খাবারের দাম অনেক বেশি থাকে, প্রতিটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি থাকে। সেজন্য আপনি চেষ্টা করবেন খাওয়ার দাওয়ারগুলো ওপর থেকে কিনে নেওয়ার জন্য। ওইখানে যদি আপনার পানি পিপাসা কিংবা খিদে লাগে তাহলে আপনি ওইখানে ওপর থেকে খাবার নিয়ে খেতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি সাদা পাথরে। দেখেন আমার আম্মু এই পরিষ্কার স্বচ্ছ পানির ভিতরে দেখেন কিভাবে আনন্দ করছে, এবং দেখেন কত সুন্দর পানিগুলো পরিষ্কার। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে পাথর কিন্তু সব সুন্দর করে গোলাকৃতি, কোনো পাথরে বেশি এ নেই, কোনো হোল নেই যে পাইপ ফুটবে এরকম কোনো এ নেই। প্রতিটা পাথর কিন্তু গোলাকৃতি। আমি অনেকগুলো পাথর দেখালাম কিন্তু গোলাকৃতি। চতুর্দিকে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এইখানে আছে, কিন্তু পাথরে যে পায়ে কাটবে এরকম কোনো আমি দেখছিলাম না। আমরা তো খালি পায়ে ছিলাম ওইখানে। সমস্ত পাথরগুলো দেখানো এখানে সব হলো গোল আকৃতির, পায়ে কোনো ফোঁটা চিহ্ন নেই। আল্লাহর কি নিয়ামত দেখেন, পাথরগুলো এত সুন্দর গোল আকৃতি হয়ে আছে প্রকৃতিভাবে, কোনো মানুষই তো এগুলো করে দেয়নি। এই সৃষ্টি যতই দেখবেন না কেন ততই আপনাকে মনে হবে যে না, পৃথিবীর বুকে কোনো মহাশক্তি আছে, তা না হলে এই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো কখনো তৈরি আপনি তৈরি হয় না, কোনো না কোনো হুকুমেই চলে। এই দেখেন পানিগুলো দেখেন কত সুন্দর, পানি পরিষ্কার স্বচ্ছ পানি। দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে চলে আসে সবাই পর্যটক দেখার জন্য। তো সাদা পাথর অনেক সুন্দর, স্থানটা অনেক সুন্দর। তবে কি এখানে লোক গরমের সময় কিন্তু এই পানিগুলো থাকে না, সেসময় আপনি চেষ্টা করবেন বর্ষার সময় আসার জন্য। বর্ষার সময় যদি আসতে পারেন তাহলে এই পাথর দেখতে পাবেন এবং হলে পানি দেখতে পাবেন, কিন্তু বর্ষার পরে কিন্তু এই সাদা পাথর দেখতে পাবেন কিন্তু পানি কিন্তু দেখতে পাবেন না। সেজন্যই বর্ষা সিজনেই এই সাদা পাথরগুলো বেশি মার্কেট পায় এবং সবাই এখানে কিন্তু বর্ষা সিজনেই আসে। যদি আপনি চিন্তাভাবনা করে থাকেন কোনো পর্যটক কেন্দ্রে ঘুরবেন, তো সবার আগে আমি মনে করি সাদা পাথরটা ঘোরাই কিন্তু আপনার জন্য বেশি আকর্ষণীয় হবে। কেননা সাদা পাথরের কিন্তু সৌন্দর্য অতুলনীয় সৌন্দর্য, আমি বলে বোঝাতে পারবো না। আমি যদি আমার পিঠের নিচে খেয়াল করে দেখেন কত সুন্দর স্বচ্ছ পানি, এবং পানিগুলো প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা পানি, যেহেতু বরফের ভিতর থেকে চলে আসে পানিগুলো অনেক ঠান্ডা। এবং পাথরগুলো দেখেন কি সুন্দর সুন্দর গোল পাথর। মানুষ দেখেন হাজার হাজার মানুষ চতুর্দিকে আছে কিন্তু এইখানে, এবং ছাতা আছে, যারা বিশ্রামের প্রয়োজন হবে ছাতা নিচে তারা বসতে পারবেন। হ্যাঁ, এই পাথরগুলো দেখেন, স্মিথ হাতের পাথর দেখেন কত সুন্দর একটা পাথর। সব পাথর কিন্তু গোল গোল, এবং পানিতে কোনো প্রকার কোনো ময়লা নেই, যেহেতু পাহাড়ের উপর থেকে পানিগুলো আসে, সেজন্য একদম পরিষ্কার ধকধক করছে, পরিষ্কার একেবারে পানিগুলো। এবং পাথরগুলো দেখেন প্রতিটা পাথর কিন্তু একেবারে গোল না, তবে কোনো হোল নেই যে পায়ে আপনার ফুটবে, পায়ের ভিতরে হয়ে দেখেন। এটা হলো লাল পাথর, পাথরটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। এটাও কিন্তু দেখেন হয়তো বেকাচুরো আছে একটু সামান্য, কিন্তু অত মানে পা যে কাটবে এরকম কোনো নেই, যে পা কাটার মতো কোনো নেই। পাহাড় থেকে হয়তো আসার সময় গোড়াতে আসার সময় পাথরগুলো কিন্তু গোল আকৃতি ধারণ করে। এই দেখেন প্রতিটা পাথরই একই অবস্থা। আমি এখানে কোনো পাথরে যে পাইনি যে পা কাটার মতো কোনো পাথর এরকম দেখিনি। বড় বড় পাথরগুলো একই অবস্থা, অনেক সুন্দর গোল আকৃতি পাথর। হ্যাঁ, এই পাথর কিন্তু দেখেন আমরা কত সুন্দর পাথর। এটা আকাশের অবস্থা ওদিনকে ভালো ছিল, আমি যেদিনকে গিয়েছিলাম ওদিনকে আকাশের মেঘ ছিল না, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আমাদের রোদে এত কষ্ট হচ্ছিল না, যেহেতু আমরা এই পানির ভিতরে ছিলাম, সেজন্য আমাদের অত কষ্ট হচ্ছিল। নুসরাত কিন্তু প্রচণ্ড আনন্দ করছে এই পানি দেখে, যেহেতু পরিষ্কার পানি। আমি ওখান থেকে ওঠো না, ও দেখেন সাঁতার কাটতেছে কিরকম করে, পরিষ্কার পানি দেখে ও কিন্তু লাফালাফি করতেছে। কিন্তু অনেক ঠান্ডা পানি, যেহেতু উপরে প্রচণ্ড রোদ আছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড রোদ, নিচে কিন্তু পানি ঠান্ডা। দেখেন পানির নিচে ডুব দিয়ে দেখে ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে কিনা, কিন্তু যেহেতু পানি ওইখানে স্রোত ছিল, ক্যামেরার নিচে দিয়ে দেখা যাচ্ছে না। ওই হাই দিচ্ছে দেখেন। হ্যাঁ, প্রতিটা মানুষ কিন্তু খালি পায়ে চলাফেরা করতেছে, যেহেতু পাথরে পা কাটা কোনো সম্ভাবনা নেই। নুসরাত আবারও হাই বলছে পানির নিচে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক মজা করছি এখানে। দেখেন মানুষ কিন্তু সবাই ছবি ওঠানো নিয়ে ব্যস্ত, বিভিন্ন মানুষ তারা এখানে আসছে। তবে বাচ্চারা বেশি আনন্দ করে এইখানেই, কেন
ডোবার কোনো ভয় নেই, অল্প পানি। তবে স্রোতে না যাওয়াই ভালো বাচ্চাদের, কারণ স্রোতের প্রচণ্ড স্রোত ওইদিকে আছে, যেহেতু আমরা নুসরাত আসার ওদিকে নিয়ে যাব না, যেন অধিক প্রচণ্ড স্রোত আছে। আপনারা একটু পরে দেখতে পাবেন যে স্রোতের ওইদিকে আমি একটু পরে স্রোতের দিকে যাবো এদের রেখে। কিন্তু স্রোতে না যাওয়াই বাচ্চাদের ভালো, কেননা কয়েকদিন আগে একটা মানুষ কিন্তু ওই স্রোতের চলে যাওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেজন্যই বেশি স্রোতে না যাওয়াটাই ভালো, কোলের কাছে থাকলেই অনেক সুবিধা। এই সুন্দর সুন্দর পাথর দেখলে মনে হচ্ছে পাথরগুলো কিছু বাইরে নিয়ে যায়, কিন্তু কখনো আসা আনা সম্ভব না, যেহেতু আমাদের কাছে ব্যাগ পাতি ছিল তাই আমরা পাথর নিতে পারিনি। কিন্তু পাথরগুলো দেখলে মনে হয় বাড়িতে নিয়ে একটু সাজিয়ে রাখি, কারণ এইখানে শুধু পাথরের জন্য সৌন্দর্য নয়, পানির জন্য মেন কথা হলো এখানে সব কিছু অনেক সুন্দর। পাহাড় দিয়ে চতুর্দিকে ঘেরা, এবং সামনে হলো ওই পাশে হলো ভারত, তার পাহাড়ের ওই সাইডে কিন্তু ভারত। তবে একটা জিনিস খারাপ লাগছিল আমার, সেটি হলো বাংলাদেশের ভিতরে কোনো পাহাড় ওরা দেয়নি, সব পাহাড় কিন্তু ভারতের ভিতরে আছে, সেজন্য একটু খারাপ লাগছিল। কিন্তু এই যে পাহাড়, বিশাল বিশাল পাহাড়, হাজার হাজার কিলোমিটার পাহাড়, এই পাহাড় সব কিন্তু ওই ভারতের ভিতরে। আমাদের বাংলাদেশের ভিতরে কোনো পাহাড় নেই। আমাদের বাংলাদেশের ভিতরে অল্প পানি আসছে, তাতে নিয়ে আমরা আনন্দ করছি। পাহাড় আর সবুজ মিলে অপরূপ সৌন্দর্য এই স্থানটি। যারা সাদা পাথর এখনও যাননি তারা অবশ্যই একবার হলেও সাদা পাথরে ঘুরতে যাবেন, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর। বাংলাদেশের এক নম্বরে বললেই ভুল হবে না এই সাদা পাথরটি। মানুষের কিন্তু প্রচুর সমাগম এই বর্ষার সিজনে, কিন্তু বর্ষার পরে কিন্তু এই সাদা পাথর আর অত থাকে না, যেহেতু পানি এখানে কম থাকে, সে কারণে সাদা পাথরের অত মার্কেট থাকে না। সেজন্য আপনারা যদি আসেন অবশ্যই বর্ষার সময় চলে আসবেন। বর্ষার সময় সাদা পাথরের দৃশ্যটা আরও বেশি সৌন্দর্য ফুটিয়ে ওঠে, এবং পানির স্রোত যদি দেখেন আপনারা, প্রচুর কিন্তু স্রোত। এখানে আপনারা না আসাটাই ভালো, যেহেতু কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটছিল এখানে, তাই সাদা পাথরে আপনার আসার সময় অবশ্যই জেনে আসবেন যে পানি কতটুকু আছে, পানি ওইখানে কেমন পরিমাণে আছে। কারণ জানাশোনা থাকলে আপনার সুবিধা, তা না হয় যদি আপনি যান এবং পানি যদি কম থাকে তাহলে আপনার ঘুরতে কিন্তু ভালো লাগবে না। আর মনে রাখবেন অবশ্যই বাচ্চাদের আপনি হেফাজতে রাখবেন, যেহেতু দেখেন প্রচুর পরিমাণে স্রোত। এখন বর্তমান পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু ওই পানির স্রোতটা ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখানে কাজ করছে, এবং মাঝখান বরাবর পাথর দিয়েই কিন্তু একটা বেড়া তৈরি করছে, যাতে মানুষজন আর ওই বেশি স্রোতে না যেতে পারে। তাই এই বেকু দিয়েই কিন্তু একটা পানি উন্নয়ন বোর্ড তারা এখানে পানি কিন্তু বাধাগ্রস্ত করে পানিগুলা ঘোরানোর চেষ্টা করছে, তা না হলে মানুষজন ওই বহু যে স্রোতের ভিতরে চলে যায় এবং সেখানে দুর্ঘটনা ঘটে। সে কারণে কিন্তু এই পদক্ষেপে নেওয়া হয়েছে। এটা আগে এটা ছিল না, আগে কিন্তু এখানে মানুষজন যাওয়া আসা করতো সবাই, কিন্তু বর্তমানে দুর্ঘটনা ঘটার পর থেকেই কিন্তু আর মানুষ অবাধ চলাফেরা ওদিকে করতে পারে না। কারণ ওই যে নিচের সামনে দেখতে পাচ্ছেন, ওই সামনের অঞ্চলটা কিন্তু প্রচুর পরিমাণে স্রোত, ওই স্রোতে দাঁড়ায় থাকা অসম্ভব। সে কারণেই এখানে বেকু গাড়ি দিয়ে কিন্তু মাঝখান বরাবর একটা পাথর দিয়ে একটা বেড়া দেওয়া হচ্ছে, যে কারণে পানির স্রোতটা যেন ঘুরে এই সাইডে যেতে পারে। সেজন্য দেখেন বেকুতে কাজ করছে। আমি দেখছিলাম যে পাথর কিছুদিন আগেই আমরা পত্রিকায় এবং সংবাদপত্র দেখছিলাম যে পাথর এখান থেকে চুরি হয়ে গেছে, পাথর নিয়ে যাচ্ছে। এখনও দেখি দুইটা ট্রলার, দুইটা বোট কিন্তু পাথর সংরক্ষণ করছে। ওই দেখতে পাচ্ছেন দুইটা বোট, তারা কিন্তু পাথর উঠাচ্ছে।
আমি জানি না এটা প্রশাসন জানে কি না কি জন্য। আমি দেখছিলাম তাই বলছি যে দুইটা বোট ওইখানে তারা কিন্তু সাদা পাথর উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা চুরি করে নিয়ে যাচ্ছে কি প্রশাসন উড়াচ্ছে এটা কিন্তু আমি জানি না। তবে যদি চুরি করে হয় তাহলে অবশ্যই প্রশাসনকে এদিকে নজর দেওয়া উচিত, কেননা এটা হলো আমাদের বাংলাদেশের বিশাল একটা সম্পদ পর্যটকের জন্য। যে পর্যটক হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক কিন্তু তারা এখানে সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করে, সেই জন্য ওইখানে সাদা পাথর না ওঠানোই ভালো। তাই আমি প্রশাসনকে অবশ্যই খেয়াল করতে বলবো, যারা ওইখানে দায়িত্বে আছেন তাদের অবশ্যই মাথায় রাখবেন এবং এটা দেখবেন যে ওই ট্রলার দুটা পাথর এখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে কি না এবং কোথায় নিয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর পরিষ্কার পানি এবং সবাই বিশ্রাম নিচ্ছে। যারা প্রচণ্ড রোদের ভিতরে আছে তারা কিন্তু ছাতার নিচে 100 টাকা ভাড়া দিয়ে কিন্তু ওই ছাতার নিচে ওরা সারাদিন বসে থাকতে পারবে এবং পোশাকপাতি এখানে রাখতে পারবে। যারা ওখানে পোশাকপাতি রাখার জন্য ওখানে কিন্তু লকার আছে। আপনি যদি পোশাকপাতি ব্যাগ এইগুলো আপনার মোবাইল হ্যান্ড ব্যাগ এইগুলো কিন্তু ওইখানে লকারে রাখতে পারবেন এবং সারাদিন 100 টাকা ভাড়া, আপনি যতক্ষণ খুশি রাখতে পারবেন লকারের ভিতরে। তা না হলে আপনি যখন ঝর্নার পানিতে নামবেন ভিজে যাবেন, সেক্ষেত্রে আপনার জিনিসগুলো ওইখান থেকে কিন্তু চুরি হয়ে যাবে। সেজন্য লকারের কিন্তু এখানে ব্যবস্থা আছে, আপনি লকার ভাড়া করতে পারবেন, তার ভিতরে আপনার জিনিসপত্র আপনি গুছিয়ে রাখতে পারবেন। এবং বাচ্চাদের জন্য কিন্তু এখানে ঘোড়া রাইড আছে, ঘোড়ার পিঠে উঠে বাচ্চারা এবং বড়রাই তারা ঘোড়া চড়তে পারবে এইখানে। দেখেন পানির প্রচণ্ড স্রোত, আমরা কিন্তু স্রোতের ভিতরে একটু যে আমরা ছোটোবেলায় যে স্রোতের ভিতরে ভেসে যেতাম সেই খেলাটা এখানে খেলবো। এই দেখেন আমাদের কিন্তু স্রোতে কিন্তু আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে, দেখেন প্রচণ্ড স্রোত এখানে এবং পানি খুব ঠান্ডা। যেহেতু এখানে প্রচুর ঠান্ডা এবং পানির স্রোত অনেক বেশি, সেহেতু সবাই বাচ্চাদের কিন্তু না ছাড়াটাই হবে সবচেয়ে ভালো, কারণ স্রোতের ভিতরে কিন্তু বাচ্চারা উঠে দাঁড়াতে পারবে না। সেজন্য আপনারা অবশ্যই এখানে যাওয়ার পরে যেন সুন্দরভাবে ঘুরে চলে আসতে পারেন সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যে আপনি বেড়াতে যাচ্ছেন এবং কোনো দুর্ঘটনা ঘটে গেল, এটা কারোর জন্য কিন্তু কাম্য নয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের কিন্তু সতর্কভাবে রাখা। যেহেতু ওইখানে দেখেন প্রচুর পানিও আছে, স্রোতও প্রচুর পরিমাণে আছে এবং সবাই দেখেন ওই পানির উপরে কিন্তু শুয়ে শুয়ে তারা একটু ভেসে ভেসে তারা অনেক দূরে চলে যাচ্ছে। আমরা কিন্তু দেখেন 3 জন আমরা কিন্তু নুসরাত, ইসমিতা, আমরা কিন্তু স্রোতে কিন্তু অনেক দূর চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি দাঁড়িয়ে ওদের টেনে ধরে রাখতে পারছিলাম না। আমার হাত থেকে কিন্তু নুসরাত ছুটে যাওয়ার মানে ভাব ছিল, কিন্তু আমি তারপর ওর হাত ছাড়িনি। আমার এক হাতে ক্যামেরা এবং এক হাতে আমি ওর হাত ধরে রাখছিলাম, কারণ যেহেতু এই স্রোতের ভিতরে যদি একবার চলে যায় ও কিন্তু দাঁড়াতে পারবে না। হয়তো আমরা মনে করছি যে অল্প পানি দাঁড়ানো যাবে, কিন্তু না, প্রচুর স্রোত। এই স্রোতের কিন্তু আপনি বাচ্চারা কিন্তু দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের কিন্তু এত পানিতে না নিয়ে যাওয়াটাই ভালো হবে। আর যদি আপনি নিয়ে যান তো অবশ্যই হাত দিয়ে কিন্তু ধরে রাখবেন, তা না হলে কিন্তু একটা বিপদ হলে আপনার কিন্তু জীবনের একটা বড় জিনিস দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং পানিগুলো দেখেন অনেক সুন্দর পানি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আনন্দ করছিলাম। আমরা সারাদিন এই পানিতে ছিলাম এবং অনেক আনন্দ শেষ করে, তবে পানিগুলো ঠান্ডার কারণে আর বেশি ভালো লাগছিল, যেহেতু বরফের পানি এবং পরিষ্কার এবং ঠান্ডা, সেজন্য অনেক ভালো লাগছিল এই পানিগুলোর ভেতরে লাফালাফি করতে। দেখেন প্রতিটা মানুষ কিন্তু তারা এই পানির স্লিপিং খেলছে, পানিতে ভেসে ভেসে তারা অনেক দূরস্থ যাচ্ছে। আমরাও সেই সাথে শরিক হই এবং সবাই আমরা আনন্দ করি। এইখানে এই পর্যটক কেন্দ্রে কিন্তু দোকানপাট আছে, ওইখানে যারা পিপাসা লাগবে কিংবা খাওয়ার জন্য কিন্তু দোকানপাট থেকে আপনারা কিনতে পারবেন। এখানে অনেক দোকান আছে, যে দোকান থেকে আপনি খাওয়ার দাওয়ার কিনতে পারবেন, পানি কিনতে পারবেন, সব কিছুর ব্যবস্থায় পাহাড়ে এই সাদা পাথরে এখানে আছে। কিন্তু সমস্যা হলো প্রতিটা পর্যটক কেন্দ্রে কিন্তু মালের দাম অনেক বেশি থাকে, খাবারের দাম কিন্তু অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন উপর থেকে কিনে যাওয়ার জন্য। উপর থেকে কিনলে আপনি অত দাম দিয়ে কেনা লাগবে না, সেজন্যই। আর এখানে সাদা পাথর বলেন আবার ঝর্ণা বলেন, এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান জিনিসপত্র বা সরঞ্জাম এখানে কিনতে পাবেন। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হলো মায়াবী ঝর্ণা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান জিনিস ছিল, এখানেও আছে, তবে ওইখানে একটু বেশি ছিল, এখানে একটু কম আছে। আপনি যদি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট জিনিসপত্র কিনতে চান তাহলে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। সেজন্যই যারা অনেকেই ইন্ডিয়ান জিনিস পছন্দ করে, যে ইন্ডিয়ান কম্বল অনেক কসমেটিক্স এগুলো ইন্ডিয়ান পছন্দ করেন, সেগুলো আপনি এখান থেকেই কিনতে পারবেন।
দেখেন সাদা পাথরে কিন্তু সবাই কিন্তু গোসল করছে এখানে, কেউ শ্যাম্পু দিয়ে কেউ সাবান দিয়ে গোসল করছে এখানে। এবং ছোট ছোট বাচ্চারা এখানে বেশি, তারা অল্প পানিতে আনন্দ করে। বাচ্চাদের জন্য একটি বিনোদনের আসল জায়গা হলো এটাই, কেন অল্প পানিতে তারা লাফালাফি ঝাপাঝাপি করতে পারে। তো পাথর দিয়ে অনেকক্ষণ হাঁটলে কিন্তু পাত তলা অনেক ব্যথা হয়, সে কারণেই আমরা আর পাত তলা ব্যথা হয়েছিল, আমি হাঁটতে পারছিলাম না। তবে পা কাটার কোনো ভয় নেই, কেন এখানে পাথর সব গোল, পাথর সব গোল, যে কারণে আপনি পাথরে পা কাটবে এরকম কোনো সম্ভাবনা নেই। সেজন্য আপনার যদি আপনি মনে করেন যদি কোনো জুতো পায়ে দিয়ে যাবেন, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু খালি পায়ে যাওয়াটা অনেক ভালো, কারণ খালি পায়ে ঘুরলে অনেক সুবিধা, কেন পাথরের উপরে পা দিয়ে যাওয়া যায়। মন চাচ্ছিল না আমরা ওইখান থেকে ঘুরে চলে আসি, কিন্তু না, বারবার যেন মন চাচ্ছিল যে সাদা পাথর অনেকক্ষণ থাকি, কিন্তু আমাদের হাতে সময় বেশি ছিল না, যে কারণেই আমরা অনেকক্ষণ থাকতে পারি নাই। সেই জন্য যেটুকু পারেছি অনেক ভালো লাগছিল সাদা পাথর ঘুরে আমাদের। যারা সাদা পাথর ঘুরবেন, অবশ্যই আপনি আপনার সময়টা নির্বাচন করবেন যে কোন সময় যাবেন। আপনি যদি বেশি পরিমাণ পানি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে বর্ষাকালে যাওয়াটাই উত্তম হবে। এবং আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেগুলো আপনি আগে ঠিক করে নেবেন। আপনি বাংলাদেশ থেকে যেখান থেকে হোক, আপনি যদি সিলেটে যান, বাস স্ট্যান্ড কিংবা হলো রেল স্টেশন, ওইখান থেকে আপনি চলে যাবেন মাজার গেটে। ওইখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, আপনি 1000 টাকা শুরু করে বিভিন্ন দামের কিন্তু হোটেল পাবেন ওইখান থেকে আপনি অটো রিজার্ভ করবেন, ভাড়া নেবে 1500 টাকা। অটো দিয়ে আপনি দুটো তিনটে পর্যটক কেন্দ্রে ঘুরতে পারবেন, রাতরগুল, সাদা পাথর, লালাখাল, এগুলো আপনি ঘুরতে পারবেন। এবং ওইখানে অটোর একটি কি করে যে আপনাকে বলবে দ্রুত চলে আসতে, যে সাদা পাথর থেকে আসতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট, বাস স্ট্যান্ড 1 ঘন্টা লাগে, তারও কম লাগে। সেক্ষেত্রে আপনি সেই সময়টা হাতে নিয়েই কিন্তু আপনি ওইখান থেকে উঠে আসবেন। অটোওয়ালারা কিন্তু আপনাকে বলবে আপনি 2টার সময় চলে আসেন, কিন্তু আপনার কিন্তু ঘোরা কিন্তু ওখানে শেষ হবে না। ওখানে অনেক সুন্দর জায়গা, যেহেতু আপনার মন ভরবে না, কিন্তু দ্রুত উঠে আসতে বলবে অটোরা কিন্তু। সেক্ষেত্রে আপনি এখানে খেয়াল রাখবেন যে আপনি কোন সময় উঠবেন। আপনি অটো রিজার্ভ করার পরে সব পর্যটক কেন্দ্র ঘোরা শেষ করে আপনি সাদা পাথরে যাবেন, তাহলে সাদা পাথরে অনেক সময় ঘুরতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনি একটু লাইক দিন এবং আপনার মন্তব্য কমেন্টে জানান। এবং যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। সেজন্য আপনাদের একটু ভালোবাসা পেলেই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন।